সহ মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে বক্তব্য দেওয়ার অনেক কিছু থাকলেও আমি আজকে বক্তব্য দিব না। আজকে বক্তব্য দিবেন আমাদের প্রাণপ্রিয় নেতা, যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে এই বানিয়াজান উচ্চ বিদ্যালয়ের মাঠে এসে উপস্থিত হয়েছে। আমি আজকে শুধু দুইজন ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করব। একজন টাঙ্গাইল তথা বাংলাদেশের শ্রেষ্ঠ রাজনীতিবিদ, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, আরেকজন মধুপুরের কৃতি সন্তান, তিনবারের মেয়র, আমাদের প্রিয় নেতা আলহাজ ফকির মাহবুবা নাম স্বপন ফকির সাহেবের অত্যন্ত স্নেহের রাজনৈতিক নেতা এবং ছোট ভাই মরহুম সরকার শহীদ। এই দুইজনের আত্মার মাগফিরাত কামনা করে আমি আর একটি কথা বলে শেষ করি। আমার কথাটি হলো, মধুপুরে অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন আমাদের সরকার শহীদ। সরকার শহীদের সহধর্মিনী আজকে আমাদের মঞ্চে উপবিষ্ট। সরকার শহীদ কেমন লোক ছিলেন? কেমন লোক ছিলেন? অনেক জনপ্রিয় লোক। উনি শুধু সরকার শহীদের সহধর্মিনী, আমি সেই কথাই বলবো না। উনি ধনবাড়ে মিয়াপাড়ার অত্যন্ত সম্ভ্রান্ত মুসলিম পরিবারের একজন সন্তান এবং আমাদের নেতা স্বপন ফকির সাহেবের অত্যন্ত স্নেহাস্পদ ছোট বোন। আজকে আমাদের সামনে লিলি সরকার, সরকার শহীদের সহধর্মিনী, যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যে আমি অত্যন্ত উৎসাহ বোধ করছি। আমি অনুপ্রাণিত। সরকার শহীদের স্ত্রী, তার এক কথার মানুষ, যা বলেন তাই করেন। তিনি আজকে আমাদের প্রিয় নেতা আলহাজ ফকির মাহবুবা নাম স্বপন ফকির সাহেব সম্পর্কে যা বলেছেন, এক নম্বর বলেছেন তিনি সবচেয়ে ভালো মানুষ, গুণী মানুষ, জ্ঞানী মানুষ। আরেকটা কথা বলেছেন, আগামী সংসদ নির্বাচন, এই নির্বাচনে সরকার শহীদের সহধর্মিনী মধুপুরেও কাজ করবেন, ধনবাড়িতেও কাজ করবেন, আমাদের সঙ্গে থাকবেন। আমরা তার পেছনে থাকবো, আমাদের পেছনে তাকে থাকতে হবে না। তিনি আমাদের প্রিয় নেতা আলহাজ ফকির মাহবুবা নাম স্বপন ফকির সাহেবের জন্য যারা মহিলা আছেন তাদের মাঝে বিশেষ করে তিনি কাজ করবেন, প্রচার কাজ চালাবেন। ভাইদের মধ্যেও তিনি প্রচার কাজ চালাবেন। আগামী দিনে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই বানিয়াজান উচ্চ বিদ্যালয়ের মাঠে শপথ গ্রহণ করে সরকার শহীদের সহধর্মিনী যেভাবে শপথ বাক্য পাঠ করলেন স্বপন ভাইকে এমপি বানানোর জন্য, আমরাও আজকে শপথ বাক্য পাঠ করে বলছি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা এই ধনবাড়ি সমস্ত অঞ্চল থেকে স্বপন ফকির সাহেবের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। সকলের কাছে স্বপন ভাইয়ের জন্য দোয়া চেয়ে, লিলি সরকারের জন্য দোয়া চেয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।